নমস্কার। আমরা প্রত্যেকেই কখনো না কখনো কোমরের ব্যথায় ভুগেছি এবং কোমরের ব্যথা হলে আমরা সাধারণত কী করি? আমরা আমাদের বাড়িতে থাকা কোনো ব্যথার ওষুধ খেয়ে নিই বা ওষুধের দোকানে গিয়ে ব্যথার ওষুধ চেয়ে নিই, সঙ্গে একটু মাসল রিল্যাক্সেশন খাই, একটু রেস্ট নিই, কোমরে বেল্ট পরি। তো ঠিক আছে, এগুলো করা যেতেই পারে যদি অল্প ২-১ দিনের ব্যথা বা অল্প স্বল্প ব্যথা হয়, এগুলো করা যেতেই পারে। এবার আজকে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, স্পেসিফিক্যালি যেগুলোকে বলা হয় রেড ফ্ল্যাগ সাইন, তার অর্থ হলো যদি এই ধরনের সাইন্স বা উপসর্গ থাকে তাহলে কিন্তু আমাদের সেলফ ট্রিটমেন্ট করলে চলবে না, আমাদের ডক্টরের কাছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেতে হবে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের উপসর্গগুলো থাকলে অনেক সময় খারাপ কিছু হতে পারে, যেমন ধরুন ইনফেকশন হতে পারে, ক্যান্সার হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, এটসেট্রা। যদি আপনার রাতের দিকে ব্যথা বেশি হয়, যে ক্ষেত্রে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, ব্যথাটা এতটাই বেশি হচ্ছে রাতে যে স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে, ব্যথার সাথে যদি জ্বর আসে, ব্যথার সাথে যদি ওজন কমে যায়, ব্যথা যদি ৬ সপ্তাহের বেশি পারসিস্ট করে, ৬ সপ্তাহ হয়ে গেছে কিন্তু ব্যথা কমছে না, অবশ্যই সেক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। ব্যথার সাথে, আমি আজকে কোমরের ব্যথা নিয়ে বলছি, কোমরের ব্যথার সাথে ধরুন পা উইক হয়ে যাচ্ছে, পায়ে জোর পাওয়া যাচ্ছে না, অথবা ইউরিন বা স্টুল ধরে রাখতে বা কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো যদি হয়, এই ধরনের উপসর্গগুলো যদি থাকে, আমাদের কিন্তু দেরি না করে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। ধন্যবাদ।